আসসালামু আলাইকুম। জিহাদ ভাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে খবরের কিছু অংশ শোনাবো বিভিন্ন পত্রপত্রিকা থেকে কালেক্টেড করা। প্রথমে আপনাদেরকে শোনাবো যুগান্তর পত্রিকা থেকে, মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান, আমির হাতিমি। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল আমির হাতিমি। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এ মন্তব্য করতে শোনা যায়। ইরান কি আদৌ পারবে আমেরিকাকে শায়েস্তা করতে? আপনাদের কি মনে হয় দর্শক? যদি পারে তাহলে আপনারা একটু কমেন্টসে লিখবেন। মেজর জেনারেল আমির হাতিমি বলেন, আমাদের ইতিহাসে আমরা বহুবার মার্কিন বাহিনীর মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে তখনই আমরা তার কঠিন জবাব তারা পেয়েছে। এখন আপনাদেরকে আমি কালবেলা থেকে একটি লিড নিউজ শোনাবো। ট্রাম্প থামতে চান না, তিনি আরও এগিয়ে যেতে চান। ট্রাম্প কিন্তু আসলেই যা বলেন তা করেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার পর রিপাবলিক দলে বিভক্তি দেখা গেছে, মানে তাদের দলেই দুটি ভাগ হয়ে গেছে। সাবেক মার্কিন প্রতিরক্ষা উপসচিব ল্যারি করব বলেন, ট্রাম্প ইরানকে উস্কে দিয়েছে। এখন ইরান হয়তো অঞ্চলের মার্কিন সেনাদের উপর আক্রমণ করতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার উপর যদি কেউ আক্রমণ করে তাহলে আপনি কি ছেড়ে কথা বলবেন? ওই অঞ্চলের আপনার আরব অঞ্চলে মার্কিনের অনেক ঘাঁটি আছে, সেগুলো কিন্তু আক্রমণ করতে পারে। আয়াতুল্লাহ খামেনি কিন্তু এটা বলেছিল। এখন দেখা যাক এরপরে কি হয়। আল জাজিরাকে তিনি আরও বলেন, মানুষ ট্রাম্পের উপর বিরক্ত, কারণ তিনি যা বলেন তা করেন না। এটাই ঠিক। তিনি বলেছেন তিনি দুই সপ্তাহ সময় দিতে চান যাতে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার সুযোগ থাকে। কিন্তু দেখেন 2 দিনের মাথায় কিন্তু তারা হামলা করেছে। তবু বেশিরভাগ রিপাবলিক নেতারা ট্রাম্পকে সমর্থন করেন। কী জন্য সমর্থন করে এটা বোঝা আসে না। অনেক নেতাই কিন্তু ট্রাম্পকে সমর্থন করেন। ল্যারি করব বলেন, অনেকে তার সঙ্গে একমত না হলেও সমর্থন করছেন, কারণ তিনি তাদের প্রেসিডেন্ট এবং তারা পরবর্তী নির্বাচনের চিন্তায় আছেন। আবার এটা নিয়ে ট্রাম্পের একটা নির্বাচনের চালও হতে পারে বা একটা কৌশল হতে পারে ইসরায়েলকে খুশি করার। হয়তো বা তিনি জানেন যে কী কারণে তিনি হামলাটা করেছিলেন, বিশাল এক বড় হামলা। তিনি বলেন, দুই দিকেই যেতে চান। ইরানে হামলা করেছেন, এখন সেই হামলাটা কতটুকু সফল হয়েছে, ইরানে হামলা যা হয়েছে কতটুকু সফল হয়েছে তা বোঝার চেষ্টা করছেন। আবার বলেন ইরানের বিরুদ্ধে আরও কিছু করবেন। তিনি কিন্তু ক্ষান্ত হন না এই হামলাটা করে। বিশাল যে ক্ষয়ক্ষতি ইরানে করলো, তারপরেও তিনি ক্ষান্ত হন না, তিনি আবার হামলা করবেন। তারা উপদেষ্টারা বলেছেন তারা 3টি গুরুত্বপূর্ণ জায়গায় ধ্বংস করে বলে সফল হয়েছেন। কিন্তু ট্রাম্প থামতে চান না, কারণ তিনি এগিয়ে যেতে চান, তিনি আরও এগাতে চান, মানে তিনি আরও হামলা করতে চান। তিনি কি চান? সারা বিশ্ব শুধু যুদ্ধ এবং যুদ্ধ লাগাতে চান? আল্লাহ ভালো জানে কী করবে। এবং এই যুদ্ধের ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের দাম কিন্তু অনেক অংশ বেড়ে গেছে। এই যেখানে একটা কালবেলারই নিউজে জানিয়েছে, অনিশ্চয়তা থেকেই তেলের দাম ব্যারেল প্রতি $10 পর্যন্ত বাড়তে পারে।